আজকের ব্লগে আমি বার্গার বানিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, খুব সহজ আর ঝামেলাহীনভাবে। গ্রামের পরিবেশে নিজের রান্নাঘরে অল্প কিছু পরিচিত জিনিস ব্যবহার করে বানানো এই বার্গারটা যেমন বানাতে সহজ, তেমনি খেতেও দারুণ মজার। কোনো রেস্টুরেন্ট স্টাইল নয়, একেবারে ঘরোয়া স্বাদে আজকের ব্লগে দেখাবো কিভাবে অল্প উপকরণে মজার বার্গার বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালের রান্নাবান্না আর শেয়ার করলাম না, চলে গেলাম দুপুরে। তো দুপুরে আমি ঘরটা ভালোভাবে ক্লিন করে ঝাড়ু দিয়ে এখন একটু মুছে নিচ্ছিলাম। আর তারপর কিছু ডালা ছিল আর কিছু জালি, যেগুলো আর কি মনে হলো যে ধুতে হয়, তো একটু ক্লিন করে নিচ্ছি। আর এখানে জগ কলস, যেটা সবগুলোই আর কি এক এক করে ক্লিন করে নিব। আর আমি আমার ব্লগে আমার প্রতিদিনের করা কাজবাজগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো আমি যেগুলো করি সেগুলোই আর কি ক্যামেরাবন্দি করি। আর এখানে অনেক কিছু থাকে যা আমি অনেক সময় ক্যামেরাবন্দি করতে পারি না, তো যতটুকু পারি আর কি ততটুকুই সবার সাথে শেয়ার করি। তারপর এখানে কিছু রসুন কুচিয়ে রাখছিলাম, যেগুলো আর কি ধুয়ে রাখলাম, কারণ আজকে রসুন ব্লেন্ডার করতে হবে। তো ধুয়ে রাখলে কুচলের পরে ব্লেন্ডার করে নিব। তারপর আমি এখানে মোটরটা চালিয়ে জগগুলো বালতিগুলো ভরে নিলাম। তো এখানে আমার শ্বশুর আব্বুকে বললাম বালতি দুটো আর কি সরিয়ে দিতে। আব্বু বালতি দুটো সরিয়ে দিল। এখন আমি চলে গেলাম দুপুরে খাবার দাবার পরে একটু সন্ধ্যার জন্য নাস্তার আয়োজন করতে। আর যেটা আপনারা প্রথমেই দেখতে পেরেছেন, বার্গার নাস্তা আয়োজন করছি। তো এখানে আমি কিছু মাংস নিয়ে একটু ছাবা ছাবা করে ব্লেন্ড করে নিলাম। তারপর লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, এগুলো দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে দুইটা আলু অ্যাড করে দিলাম। না হলে মাংসটা একটু বেশিই লাগবে, যার জন্য আমি দুটো আলু অ্যাড করে দিলাম। যাই হোক, এভাবে সুন্দর করে মাখিয়ে রাখলাম। তারপর চলে যাব আমি যে বার্গারের সসটা মানে মেয়োনিজটা সেটা বানাতে। তো তার জন্য আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি। তারপর এখানে টমেটো সস দিলাম 3 প্যাকেট, মানে 3 টাকার যেটা। আর এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিতে হবে। আর কিছু সামান্য সয়াবিন তেল, এটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে আমার সসটা রেডি। এবার চলে যাব বার্গারের যে পুরটা সেটা ভেজে নিতে। তো আমি যে মাংসটা রেডি করে রাখছিলাম সেটা এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর এখানে ভাজাটা একটু অনেক ধীরে করতে হবে আর একটু লালচে করে করতে হবে। এরপর বার্গারের যে রুটিগুলো সেগুলো আমি অর্ধেক মানে মাঝখান বরাবর কেটে নিচ্ছিলাম। তো এক এক করে আমি সব কেটে নিব। আর এখানে আমি পুরো সারিয়ে কেটে নিছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কেটে নিছি। তো যাই হোক, গ্রামে এরকম ছোট ছোট নাস্তার আয়োজন, একটু ইউনিক আয়োজন করতে কিন্তু বেশ লাগে। তো এখন আমি এক করে বার্গারটা রেডি করে নিচ্ছি। এখন আমি একটা রুটির উপরে টমেটো, পেঁয়াজ কাটা, ধনিয়া পাতা, তারপর যে মাংসের পুরোটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর বার্গারটা মূলত এভাবেই করে, এক এক পার্ট করে বানাতে হয়। আর তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু সবুজ, যাতে দেখতে ভালো লাগে। তো এখানে লেটুস পাতা দেয় মানুষে, কিন্তু আমাদের এখানে তো লেটুস পাতা নেই, তাই যার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। তো এখন আমি এক এক করে সব বার্গারগুলো রেডি করে নিচ্ছি। আর তারপর এখন চলে যাব আমি তাওয়ায় এই বার্গারটা একদম লো হিটে 2 পাশটা গরম করে নিতে, কারণ এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি একটা বার্গার 2 লেয়ারের করেছি, যার জন্য এই বার্গারটা দেখতে আরও ভীষণ ভালো লাগছে। তো যে যেভাবে চান সেভাবে করতে পারেন। আর এই বার্গারগুলো যদি কোনো বাচ্চাদের সামনে আসলে এইভাবে ডেকোরেশন করা যায়, তারা কিন্তু ভীষণ খুশি হয়। তো আমি সাজিদ সাবিয়া ওদের জন্য আনছিলাম, আমার ভাগ্নি ওদের জন্য। আসলে ওরা থাকতে পারলো না, কিন্তু যার জন্য মিস করতেছিলাম। পরে ভাবলাম যে থাক, ওদের জন্য আমি কিন্তু ভিতরে যে পোটা ওটা রেখে দিছি, কারণ ওরা আসলে তখন আমি বানিয়ে দিব। পরে ভাবলাম যে কল দিয়ে বলি আসো, কিন্তু পরে আবার ভাবিতে না থাক, শুধু এই জন্য আসার দরকার নেই, আসলে আর কি আবার রুটি এনে বানিয়ে দেব। তো যাই হোক, আমি এই যে এক এক করে একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে গরম করে নিচ্ছি। তো এই তো বার্গারগুলো আমার গরম করা শেষ। এখন আমি আর কি অন্য প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর একটু ভাবলাম ডেকোরেশন করে নেই। তো বার্গারটা আমি সুন্দর করে ডেকোরেশন করব, এই জন্য ভাবতেছি কীভাবে করলে ভালো দেখায়। তো যাই হোক, আমি ডেকোরেশন করে এখন আমি আমার বরের কাছে নিয়ে যাচ্ছি যে এই নাও তোমার নাস্তা রেডি। তো আপনারা চাইলেও কিন্তু এরকম সহজে একটা রেসিপি করে ফেলতে পারেন। মাঝের যে পোরটা ওটা জাস্ট রেডি করে নর্মালে রেখে দিলে যখন রুটিটা আনা হয় তখন জাস্ট ভিতরে পুর দিয়ে একটু ডেকোরেশন করে গরম গরম খেয়ে নিতে পারেন, কিন্তু বেশ মজার এবং বেশ ভালো লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। আর বার্গার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি শেয়ার করে দিতে পারেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।